প্রতি বছর ঈদুল আজহার আগে বাংলাদেশ যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। দূরগ্রামের খামার থেকে গরু বোঝায় ট্রাক ঢুকে পড়ে শহরের মহাসড়কে। খালি মাঠ, উড়াল সড়কের পাশ কিংবা শহরের প্রান্তে রাতারাতি গড়ে ওঠে অস্থায়ী পশুর হাট। বাতাসে মিশে যায় খড়, কাদা আর বৃষ্টির গন্ধ। রাতভর চলে দরদাম, ডাকাডাকি, হাঁকডাক। বছরের অন্য সময় যাদের দেখা মেলে না, সেই ছুরি ধার দেওয়ার মানুষগুলো আবার রাস্তায় ফিরে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যায় বিশাল আকৃতির গরু, হাটের ভিড় আর কোরবানির গল্পে। এইসব পরিক্রমায় কিভাবে বদলে গেছে কোরবানির সংস্কৃতি জানবো আজকের বণিক বার্তা এক্সপ্লেনারে। ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ, আনুগত্য ও মানবিক বন্টন। সময় বদলালেও এই শিক্ষা অপরিবর্তিত থেকেছে। কিন্তু এই আচারকে ঘিরে সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, নগর জীবন ও মানুষের আচরণ বদলে গেছে নাটকীয়ভাবে। ঐতিহাসিকভাবে বাংলার ঈদুল আজহা ছিল অনেক বেশি নিরিবিলি ও গ্রামকেন্দ্রিক। সাধারণ পরিবারগুলোতে ছাগল কোরবানি ছিল বেশি প্রচলিত, আর গরু বা মহিষ কোরবানি দিত মূলত সচ্ছল কিংবা জমিদার পরিবারগুলো। পশু তখন কেবল বাজারের পণ্য ছিল না, অনেক পরিবার নিজেরাই মাসের পর মাস গরু লালন পালন করতেন। তখনকার কোরবানি ছিল অনেক কম বাণিজ্যিক, কম প্রদর্শনমূলক এবং আন্তরিক। ইতিহাসবিদদের মতে মুঘল আমলে বাংলায় মুসলিম উৎসবগুলো ধীরে ধীরে আরও প্রকাশ্য ও আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে। ঈদগাহ সংস্কৃতি বিস্তৃত হয়, অভিজাত পরিবারগুলো জনসম্মুখে দান, খয়রাত ও ভোজের আয়োজন করতে শুরু করে। ধর্মীয় তাৎপর্য অটুট থাকলেও সামাজিক মর্যাদার প্রকাশও উৎসবের অংশ হয়ে ওঠে। আজকের বড় গরু সংস্কৃতির শিকড় অনেকটা সেই পুরনো অভিজাত প্রদর্শনের ধারাবাহিকতায় খুঁজে পাওয়া যায়। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে নগরায়নের সঙ্গে। 70 ও 80 দশকে ঢাকার ঈদুল আজহা তুলনামূলকভাবে এখনকার চেয়ে সরল ছিল। এরপর বদলে যেতে শুরু করে ঢাকা। গ্রাম থেকে লাখো মানুষ শহরে আসতে থাকলে নগর জীবন ধীরে ধীরে পশুপালনের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতি বছর অস্থায়ী পশুর হাট আরও বড় হতে থাকে। ঈদের আগে শহরের পুরো অঞ্চল বদলে যেতে থাকে এক অস্থায়ী অর্থনৈতিক অঞ্চলে। এক সময়কার ব্যক্তিগত ধর্মীয় আচার ধীরে ধীরে রূপ নেয় নগর জীবনের এক বিশাল দৃশ্যপটে। একই সঙ্গে কোরবানি জড়িয়ে পড়ে জাতীয় অর্থনীতির সঙ্গেও। আজ ঈদুল আজহা বাংলাদেশের অন্যতম বড় মৌসুমী অর্থনৈতিক চক্র। গবাদি পশুর খামার, পরিবহন, চামড়া শিল্প, মৌসুমী শ্রম, মোবাইল ব্যাংকিং, বরফ ও হিমাগার ব্যবস্থা সবকিছুই কোনো না কোনোভাবে এই উৎসবকে ঘিরে সক্রিয় হয়ে ওঠে। দেশের অনেক গ্রামীণ পরিবারের জন্য কোরবানির গরু পালন এখন শুধু ধর্মীয় ঐতিহ্য নয়, এটি তাদের বার্ষিক আয়ের গুরুত্বপূর্ণ উৎস। এই অর্থনৈতিক পরিবর্তন বদলে দিয়েছে গরুর বাজারের ভূগোলও। বহু বছর ধরে ভারত থেকে আসা গরুর ওপর নির্ভরশীল ছিল বাংলাদেশের কোরবানির বাজার। কিন্তু সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার হয় এবং স্থানীয় খামার শিল্পে উৎসাহ বাড়ার ফলে দেশীয় গবাদি পশু খাত দ্রুত বিস্তৃত হয়েছে। তৈরি হয়েছে নতুন প্রজন্মের খামারি ও পশু উদ্যোক্তা। প্রযুক্তি এসে এই পরিবর্তনকে আরও দ্রুত করেছে। একসময় গরু কেনাবেচা মানে ছিল স্থানীয় হাটে গিয়ে দরদাম করা। এখন মানুষ ফেসবুকে গরু দেখে, লাইভ ভিডিওতে পশু কেনে, মোবাইল ব্যাংকিংয়ে টাকা পরিশোধ করে। বড় বড় খামারে এখন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, এমনকি ড্রোন ক্যামেরাও ব্যবহৃত হয়। কিছু গরু ঈদের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা হয়ে ওঠে। ফলে কোরবানি ধীরে ধীরে প্রবেশ করেছে প্রদর্শনের সংস্কৃতিতেও। একসময় গরুর আকার নির্ধারণ করতে মূলত সামর্থ্য ও প্রয়োজন। এখন শহুরের সংস্কৃতিতে বড় গরু অনেক ক্ষেত্রেই সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির প্রতীক হয়ে উঠেছে। দামি জাতের গরু, বিশাল আকারের পশু কিংবা ব্যতিক্রমী নাম সবকিছুই জন আলোচনার অংশ হয়ে দাঁড়ায়। এই পরিবর্তন নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। অনেকেই মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভোগবাদ কোরবানির আধ্যাত্মিক দিককে আড়াল করে দিচ্ছে। আবার অন্যদের মতে এটি দ্রুত বদলে যাওয়া সমাজের স্বাভাবিক প্রতিফলন, যেখানে ধর্ম, পুঁজিবাদ ও ডিজিটাল সংস্কৃতি একসঙ্গে মিশে গেছে। তবে এই পরিবর্তনের ভেতরেও কোরবানির আবেগী ও মানবিক দিকগুলো এখনও টিকে আছে। প্রতিবেশীদের মধ্যে মাংস বন্টন, পরিবারের একসঙ্গে সময় কাটানো কিংবা শিশুদের প্রথম কোরবানি দেখার অভিজ্ঞতার মধ্যে।